ভাই আর ভাল লাগতেছে না। এই যে ইয়েটা আছে না, মঞ্জুরুল আলম সাংবাদিকটা, এইটারে এত মানুষে বুঝাইতেছে যে পাগলামি করিস না, পাগলামি করিস না। ও খালি ওর পাগলামি বাড়েই, বুঝলেন? ওর পাগলামি বাইরেই গেছে গা, অনেক পাগলামি বাইরে গেছে গা। ওর পাগলামি প্রথমটা বাড়ছে হইল যে ব্যাংককে কেন আমাদের প্রেস সচিব কথা বললো, কেন হয়তোবা আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলে নাই বা পররাষ্ট্র সচিব কথা বলে নাই, বাট পররাষ্ট্রমন্ত্রী গেছে মার্কেটে, মার্কেটে আরামসে জানে যে হয়তোবা আমাদের স্যার মুদিরে আব্বা টাকা ছেড়ে দিব, তাই না? যে মুদিরে মনে করো যে ইয়ে করাবো, পড়াইবো, আর না তাহলে এগো থাকার দরকার কি ওই জায়গায়? এরা কেন থাকবে? এরা থাকার দরকার কি? স্যারে কি কাউরে নিয়ে গেছিলো? আমাদের প্রধান উপদেষ্টা কি যখন মিটিং রুমে ঢুকছে কাউরে নিয়ে গেছে? না নিজে একা গেছে? ওনার মনে করো যে কোনো ভয় আছে যে উনি কোনো ভয় পায়? ইন্ডিয়া তো বড় দেশ দেখে ভয় পায়, যে উনি কি ভয় পাইছে? বেড়া মঞ্জুর তুই আর কোনো কিছু পাস না, তুই দর্শক হইল যে প্রেস সচিব কেন হয়তো বা ইয়ে দিল, বক্তব্য দিল, আর প্রেস সচিবে বলছে নাকি ফেসবুকে যে মানে মোদি প্রশংসা করছে ডক্টর ইউনূসের। তো মোদি চাওলায় যার 78টা ডিগ্রি আছে, এই ওবার চায়না একটা পাইছে, 79টা ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি 79টা আছে। আর তারপরে এর আগেও তো বলছি ভাই, তার মনে করেন এই মেডেল তো অভাবই নাই, কত মেডেল আছে, যে কত গুণী লোক। এটা আবার মোদি 15 বছর আগে যেই গোল্ড মেডেলটা দিছে, ওই গোল্ড মেডেলের ছবিটা পর্যন্ত নিয়ে গেছে, তাই না? তো ওই লোকের কাছে মনে করো যে তো মোদি তো শিশু বাচ্চা, তো শিশু বাচ্চারা মনে করো যে বুঝাইতে কি বেশি সময় লাগে নাকি? শিশু বাচ্চারা তো 2 মিনিটে বুঝাই দিছে, এটাই অঙ্কটা মনে করেন তাড়াতাড়ি করে শিশু বাচ্চাকে বুঝাই দিছে। আর মোদি তো এক ঝাঁক পাখি নিয়ে আসছে, পুরা ঝাঁক একটা নিয়ে আসছে। দেখলাম যে মোদির ছাত্রর কোনো অভাবই নাই। ডক্টর ইউনূস তো কোনো, আমাদের উপদেষ্টা তো কোনো ছাত্র নিয়ে যায় নাই, না নিছে প্রেস সচিবরে, না নিছে প্রেস মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রীরে, কোনো উইংস কিচ্ছু নেয় নাই। উনি খালিয়াতেই গেছে, কটা কাগজ নিয়ে খালিয়াতে গেছে। খালিয়াতে যায় ওনার যা ধরায় দিয়ে আসছে যে এগুলা হাসিনারে আমারে দাও। তারপরে মনে করো যে এই সমস্যা আমার, অথবা পানির যে সমস্যা আছে, তিস্তা পানি, তারপরে গঙ্গার পানি কী করবা করো, এটা ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। আর এই সমস্ত বুস্টুস দিয়ে মনে করেন যে 30 মিনিটস মানে মিটিং করছে। সাইড লাইনে 30 মিনিটস মিটিং খুব কম হয়, মানে এটা খুব রেয়ার যে ঘটনা ঘটে। এখন তো ওই যে কামালের একটা উঠছে, শরীরে জ্বালা যন্ত্রণা উঠছে যে এখানে কেন হয়তো প্রেস সচিব কথা বললো। বাদ দিলাম আমি প্রেস সচিবের কথা, প্রেস সচিবের কোনো কথাই আমরা ধরলাম না। ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ব্রিফিং দিছে না? ওই ব্রিফিংয়ে কি বলছে? গাদাটা কি ওই ব্রিফিং শোনে নাই? যে ওই ব্রিফিংয়ে যে আনুগত্য স্বীকার করছে, বাংলাদেশের কাছে আনুগত্য স্বীকার করছে। বাংলাদেশের কাছে আনুগত্য স্বীকার না করে ওদের কোনো রাস্তা আছে নাকি? ওরা যাবে কোথায় দিয়া? দালালগুলো কেন বোঝে না? দালালগুলোর বোঝা উচিত যে ওদের কোনো রাস্তা নাই। ওদের রাস্তা যেটা ছিল যে ওরা শুধু বলছে যে আমরা ওই যে কালাদান বন্দর করলাম, বার্মা কালাদান বন্দর করলাম, আমরা বাংলাদেশের এই বন্দর ব্যবহার করব না। ডক্টর ইউনূস সাহেব কালাদান বন্দরে ওদের হাতে চুরি লাগাই দিছে, হ্যান্ডকাপ লাগাই দিছে, যে ওরা কালাদান বন্দরও ব্যবহার করতে পারবে না। কালাদান বন্দরে কি এই ওদের ব্যবহার করার জন্য কি জাতিসংঘের মহাসচিবরা বাংলাদেশে আনছে? বাংলাদেশে কেন জাতিসংঘের মহাসচিব আসা মানে ইন্ডিয়ার হাতে বেরিয়ে পড়ে দেওয়া যে কালাদান বন্দরও তোমরা পাবা না, কালাদান বন্দরও তোমরা যা, আমরা তোমাদের তোমরা যখন স্বাধীনতার ঘোষণা দিব তার আমরা তোমাদের সাপোর্ট করব। প্রথম সাপোর্ট করা মানে তোমরা বন্দর ইন্ডিয়ারে দিব, এটা কি হবে নাকি? ক্লপস, রাস্তা বন্ধ, ওই রাস্তা দিয়ে চলবে না। তোমাদের ওই প্রজেক্ট 2 বিলিয়ন বা 4 বিলিয়ন ডলারের প্রজেক্টও বন্ধ, তোমাদের ওই রাস্তাও বন্ধ। তোমরা বাংলাদেশের উপর দিয়ে, ওই যে আগে একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশের উপর দিয়ে যাইতে পারবে না, 200 টাকা দিয়ে যাইতে হবে। হ্যাঁ দিবে, যাইতে টাকা দিতে হবে, অর্থাৎ মিনিমাম $1,000 $2,000 কন্টিনিউ নিয়ে খরচ বাবদ দিতে হবে। এইভাবেই বলছে যে ওরাও যখন উড়বে সাথে সাথে 2 জায়ান্ট উড়লে আমরাও উড়বো। ডক্টর ইউনূস বলছে না এই কথা, এইগুলো বোঝে না দালালগুলো, শুধু লাফালাফি করে। আবার ওই যে আরেকটা মাসুদ কামালটা, এইটা তো মানুষই হবে না,
এটা মানুষ হইল নাকি ছিল নাকি বিহারি কিনা আমি বুঝি না, ওর চেহারা সুন্দর দেখা যাচ্ছে, আমার মনে হয় তো হয়তো বিহারি টিহারি বা কী ভাই, নাকি হয় কি ইন্ডিয়ার কোনো ক্যালকেশিয়ান কিনা। মাসুদ কামালের বাড়ি কই, মনে হয় তো ক্যালকেশিয়ান বংশোদ্ভূত, তাই না? ওর বাড়ি ক্যালকাটাই হবে বা ইন্ডিয়া হবে। ও কিছু বোঝে না, ও একটাই বোঝে যে এই কিছু করতে পারে নাই, ডক্টর ইউনূস কিছু করতে পারে নাই, ডক্টর ইউনূস কিছু করতে পারে নাই, আবার করলেও দোষ, না করলেও দোষ। ওরে নিয়ে একটা বিপদে আছি ভাই, ওরে যে কীভাবে মনে করেন মানুষ করব। ও কি আমাদের ভিডিওগুলো দেখে না, যে অনেকেই ওরে নিয়ে দেখি যে ইদানিং ভিডিও করে হাসাহাসি করে, এই অনেক অনেক বিদেশ থেকেও ভিডিও করে ওর ব্যাপার নিয়ে হাসাহাসি করে। ও জীবনে এই দুইটা মানুষ তো হইবই না। আর যেগুলা নেগেটিভই থাকবে, আমার মনে হয় নেগেটিভগুলো আর পজিটিভ হবে না। কি করবেন আপনি, যে ডক্টর সাহেব করলেও মনে করেন ওদের কাছে ভালো লাগবো না। আবার মনে করেন যে যদি বিএনপি ক্ষমতা গঠন করে, যদি সরকারে আসার পরে এই ওরা ক্ষতি থাকবেই, ওরা এইভাবে বিরোধিতা করবেই, ওদের কাজই হলো বিরোধিতা করা। ওদের কোনো কাজ না যে হয়তো বা যে সঠিক রাস্তা দিয়ে হাঁটা, ওরা একটা সঠিক রাস্তা দিয়ে হাঁটতে বলবে না, সঠিক রাস্তাতে হাঁটবে না, বাঁকা তারা হয়ে হাঁটবে। মানে যেটা খারাপ গরু আছে না যেগুলা, মনে করেন দুষ্ট গরু, এইগুলো হলো দুষ্ট গরুর ভিতরে এই দুইটা অনেক সাংঘাতিক দুষ্ট আর কি। যেটা হইলো যে মঞ্জুর আলম আর হইলো যে মাসুদ কামাল, এই দুইটা হইলো একবারে খুব খারাপ। এই দুইটা বিএনপি আইলেও মনে করেন যে ক্ষমতা বিএনপি নিলেও কোনো মানে ওরা ভালো কথা বলবে না। আবার এই যে তত্ত্বাবধায়ক মানে সরকার, এটা মানে কি বলে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ওরা ভালো বলে না। এই দুই পাগল, আরেক পাগল তো আমাদের আছেই, যেটা ওই যে আমাদের আরেক পাগল হইলো যে ফজলুর রহমান, উনি বলে যে ইলেকশনের ফার্স্ট পার্টি চলে গেছে গা, যে আওয়ামী লীগ ছিল ফার্স্ট পার্টি গেছে গা, সেকেন্ড পার্টি আমরা, তাড়াতাড়ি আমাকে নির্বাচন ছাড়াও দিয়ে দিতে পারেন ক্ষমতা, লাগে না আমাকে, আমরা এবার আসি চান্সে আমরাই আসি। আরে ভাই কি যে ঝামেলা, পুরো একটা মানে দেশটাই পুরো ঝামেলা, একেবারে দেশটাই পুরো মানে হাসির খোরাকে পরিণত করে দিচ্ছে দেশটাকে নিয়ে খুব ঝামেলায় আছি। এখন আর কী করবেন, এই পাগল কেমনে সামলাইবেন? এই পাগল সামলানোর ওষুধ হলো সামনে, যে মনে হয় যে লাঠির বাড়ি আসতেছে সামনে। আর্মিতে দুদিন ভালোই আসিল, ঈদের পরে যে কইছেন না পাগল আরও পাগল হইব, বিভিন্ন পাগল, তখন লাঠিগুলো মনে করেন যে আমার মনে হয় জোরে সোরে চলবে। লাঠিগুলো জোরে সোরে চললেই পাগলগুলো সব মানুষ হয়ে যাবে, পাগল ঠিক হবে না। তা না হইলে আপনি এগোরে কীভাবে মানুষ করতে পারবেন? মানুষের কোনো রাস্তা নেই ভাই, খুব খারাপ অবস্থায় আছি। এই দালালরা কথাই শোনে না, দালালরা মনে করেন ভিউর ব্যবসা করে, ভিউ মানে ভিউ বাড়ায়। আর আপনারা আসছেন সাবস্ক্রাইব করেন, ওদের সাবস্ক্রাইব করলে ওদের টাকা পয়সা বাড়ে, চাকরি নাই, পয়সা করি নাই, খুব ঝামেলায় আছে ওরা। মঞ্জুর আলমও খুব ঝামেলায় আছে, মাসুদ কামালও ঝামেলা আছে। মাসুদ কামালের কোনো চাকরি বাকরি নাই ভাই, ও বেকার, ও ইউটিউব করে। আপনারা ওদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তারপরে সাবস্ক্রাইব করেন, যা এইটা দিয়ে চলে। এছাড়া রাস্তা নাই, কি করব ভাই? ওরা তো নিজেই বলছে যে আমি ভাই সবাই কোটি টাকা সাংবাদিকরা আগে চুরি করছে, আওয়ামী লীগের আমলে হবেলে পারে নাই, কয় আমি তো পারলাম না, কই আমার তো কোনো টাকা পয়সা হইল না। এখন বুঝে গেছে আর কি, এখন বিউর ব্যবসা বাড়াইবো, আর না হলে হয়তো আগামীতে বিএনপিতে কইব যে আমার একটা নমিনেশন দেওয়ান, আমার একটা নমিনেশন দেন, আমি এটা দাঁড়ায় যাই একটা জায়গা থেকে, আমার এমপি বানায় নিয়ে আসেন, আমি আপনাদের এই যে বিরুদ্ধে বা ডক্টর ইউনূসের বিরোধিতা করছি এই হিসাবে আমাকে দিবেন আর কি। এছাড়া তো রাস্তা দেখি না আমি। মাসুদ কামাল তো ওই ভালো হয়ে যা মাসুদ, যে আগে বলছিল না যে আবার মানে আমাদের এই মির্জা কি এটা যে কাওয়া কাদির যে বলছিল যে এই মাসুদ ভালো হয়ে যা, তাই না? এই মাসুদটাও খুঁজতেছি যে এই মাসুদ ভালো হয়ে যা, কিন্তু মাসুদ তো আর ভালো হয় না ভাই। মাসুদ দিন পাগলই হইতেছে। যা করে ওই যে ডক্টর ফিরোজের কাছে নিয়ে যাব, ধৈর্য মারে একদিন প্রেস ক্লাব থেকে ধৈর্য ওরে ডক্টর ফিরোজের কাছে নিয়ে যাব, ইয়াতে ল্যাবেডে নিয়ে ওরে চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে চিকিৎসা করায় ওরে মনে করেন মাথার ভিতরে থেরাপি দিব, বরফের থেরাপি দিব, ওরে সেন্ট্রালে কিছুদিন রাখবো, না ল্যাবেডে কিছুদিন রাখবো ভাই, রাইখা দেখি যে পাগলটা ঠিক হয় কি না। পাগলটা তো ভালো করতে হইব, যত হইলে তো মনে করেন না আমাদের দেশের মনে করেন একটা পাগলা সম্পদ, তাই না? এই সম্পদটারে ভালো করতে হবে, এটারে ভালো না করলে হবে না। দায়িত্ব তো কারো না কারো নিতেই হবে, ওরা ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে,
মোহিত কামালের কাছে নিয়ে আসতেছি ভাই। ওকে ভাই, বাই বাই, থ্যাংক ইউ, বাই বাই।